সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম। তো গতকালকে আমি গত ক্লাসে তোমাদেরকে লব্ধি অর্থাৎ যে প্রাবল্য সম্পর্কে বলেছি, কোথায় শূন্য হবে সেটা হচ্ছে বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে। তো আজকে প্রাবল্য কোথায় শূন্য হবে সেই প্রশ্নটা করবো না, ওই টপিকটা শেষ। তো আজকে আসবো একটি ত্রিভুজ ক্ষেত্রের কোনো একটি পয়েন্টে প্রাবল্য কেমন হবে সেটা, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে প্রাবল্য নির্ণয়। তো আজকের যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইনটেনসিটি, অর্থাৎ বিভিন্ন টাইপসের যে তড়িৎ প্রাবল্য সেটা সম্পর্কে আমরা জানব। শুরু করছি। নাম্বার 1, ত্রিভুজ ক্ষেত্র। ধরো এটা একটা ত্রিভুজ ক্ষেত্র। এই ত্রিভুজ ক্ষেত্রে দুটো কর্নারে এটা একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করি আমি। তো যদিও এটা সমবাহুর মতো লাগছে না, আমি সমবাহু করে ফেলি এটাকে একটু। তো এটাকে সমবাহু করার জন্য আমি এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটা সমবাহু ত্রিভুজ। ধরো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের তিনটা টার্মিনাল আছে। ধরো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে এখানে তিনটা টার্মিনাল আমি নাম দিয়েছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এ পয়েন্টে ধরো চার্জ আছে, সেটা হচ্ছে +5 কুলম্ব একটা চার্জ আছে। আর বি পয়েন্টে ধরো একটা চার্জ আছে, সেটা হচ্ছে +7 কুলম্ব। আমাকে যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যতা কত। অর্থাৎ আমার প্রশ্নটা হচ্ছে, কোয়েশ্চেন হচ্ছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। তাহলে আমরা এটা তুলে ফেলি যে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। ওকে, তাহলে এখানে তিনটা কর্নারের মধ্যে দুটো কর্নারে চার্জ দেওয়া আছে, একটা হচ্ছে +5 কুলম্ব আর একটা হচ্ছে +7 কুলম্ব। আমাকে বলছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, অর্থাৎ যে সি বিন্দুটা আছে সি বিন্দুতে কতটুকু তড়িৎ প্রাবল্য হচ্ছে, ইন্টেন্সিটি হচ্ছে, সেটা বের করতে হবে। যেহেতু এখানে দুটো চার্জ, তাই প্রবলেমটা ওখানে। যদি একটা চার্জ থাকতো ইন্টেন্সিটিটা বের করা কোনো ব্যাপার না। যেহেতু এখানে দুটো চার্জ, তাই ইন্টেন্সিটির একটা চেঞ্জ আসবে। হ্যাঁ, এই চার্জের জন্য একটা প্রাবল্য হবে, আবার এই চার্জের জন্য একটা প্রাবল্য হবে। দুটো প্রাবল্য নিয়ে আমাদের লব্ধি প্রাবল্য বের করতে হবে। ওকে, আরেকটা ব্যাপার আমার জানতে হবে, সেটা হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ এবং এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা আমাকে প্রশ্নে দেওয়া থাকবে। ধরো আমি এই প্রশ্নে দিচ্ছি এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ত্রিভুজ এ বি সি হচ্ছে সমবাহু এবং এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিএ, এগুলো সবগুলোর মান হচ্ছে 1 মিটার করে। তাহলে আমি পেয়ে গেলাম এখানে তিনটা বাহু আছে এবং তিনটা বাহুর প্রত্যেকের মান হচ্ছে 1 মিটার করে। ঠিক আছে, তো এই ম্যাথটা আমরা সলভ করতে যাচ্ছি। শুরু করছি। দেখো, যে বিন্দুতে প্রাবল্য বের করব, অর্থাৎ আমাকে বলছে সি বিন্দুতে প্রাবল্য বের করতে, ঠিক সেই বিন্দুতে আমি একটা পজিটিভ চার্জ কল্পনা করব, সেটা হচ্ছে +1 কুলম্ব। ওকে, শুরু করি। প্রথমে দেখো বি বিন্দুতে যে চার্জটা আছে +7, সেটা কিন্তু +7, আর সি বিন্দুতে তুমি চিন্তা করছো +1। তোমাকে যে বিন্দুর প্রাবল্য বলবে সব সময় সে বিন্দুতে তুমি একটা পজিটিভ চিন্তা করতেই হবে। অর্থাৎ তোমাকে যে বিন্দুর ইন্টেন্সিটি বলবে সেখানে তুমি সবসময় একটা ধনাত্মক একক আধান চিন্তা করবে। এই জন্য আমি এখানে +1 চিন্তা করেছি। তাহলে দেখো +7 কুলম্ব এই +1 কুলম্বকে বিকর্ষণ করবে। +7 কুলম্ব +1 কুলম্বকে বিকর্ষণ করছে এবং +1 কুলম্ব +7 কুলম্বকে বিকর্ষণ করছে। তবে এটা মাথায় রাখতে হবে, তোমার দিক দিবে সেটাই যেদিকে +7 কুলম্ব তাকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ দেখো এখানে +7 কুলম্ব +1 কুলম্বকে বিকর্ষণ করছে, তাহলে +7 কুলম্বটা যেমন ছিল তেমনই রয়ে যাবে, বরঞ্চ +1 কুলম্ব এটার বিকর্ষণের ঠেলার কারণে যে ইন্টেন্সিটিটা হবে তার দিকটা আমার প্রয়োজন। তাহলে +7 কুলম্ব এই আধানটা এই +1 কুলম্বকে এইভাবে দূরে সরিয়ে দিতে চাচ্ছে, কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ। তাহলে দূরে সরিয়ে দিলে এটার দিকটা হয় এমন, অর্থাৎ এইভাবে
দূরে সরিয়ে দেবে। ওকে, তাহলে আমি দেখো সুন্দর করে একটা দিক মার্ক করে দিছি যে +7 কুলম্ব +1 কুলম্বকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছে, এবং এখানে যে ইন্টেন্সিটিটা তৈরি হচ্ছে সেটার নাম দিলাম আমি E1। ওকে, তাহলে এবার আমি E1টা বের করে ফেলবো। E1 ইকুয়ালস টু, সূত্র কি শিখিয়েছি বলো? আবার আগের মতন আমি বলেছি E ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইনটু চার্জের মান। যেহেতু তুমি এই বিন্দুর জন্য মানে এই বিন্দুর চার্জের জন্য বের করছো, তাই এটার চার্জের মান দিতে হবে। ধরো এটার চার্জকে তুমি ধরে নিলা Q1 আর এটার চার্জকে তুমি ধরে নিলা Q2। তাহলে এখানে দাও Q1 ডিভাইডেড বাই এটার ডিসটেন্স। তো তোমাকে তো বলে দেওয়া হয়েছে যে এখানে তিনটা ডিসটেন্সই হচ্ছে 1 মিটার করে। তাহলে এটা ইকুয়ালস টু R ধরো, এটা ইকুয়ালস টু R ধরো, এটা ইকুয়ালস টু R ধরো, এবং R ইকুয়ালস টু হচ্ছে 1 মিটার। তাহলে এখানে হচ্ছে R স্কয়ার। শেষ। তাহলে E1 এর মান আমরা পেয়ে গেছি 1/4 পাই এপসাইলন নট কে Q1 চার্জের মান ডিভাইডেড বাই ডিসটেন্স স্কয়ার। ডিসটেন্স কিন্তু এখান থেকে এখান পর্যন্ত হবে না, ডিসটেন্স এই ত্রিভুজের যে বাহু সেটাই হবে শুধু। তাহলে মানটা ড্রপ করে দাও। এটার মান আমি বলেছি কোনো কিছু দেওয়া না থাকলে হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু 7 দিলা উপরে, আর নিচে হচ্ছে 1 স্কয়ার। শেষ। তাহলে 7, এখানে শুধু কিন্তু মান দিবে, নট প্লাস মাইনাস, জাস্ট মান। 7 মান হয় 63, হ্যাঁ 7 মান হয় 63। তো এটাকে যদি আমি ইকুয়েশন করি সাইন্টিফিক মোডে, তাহলে এটা হয় 6.3 ইন্টু এটা হয়ে যাবে 10⁻10। আর প্রাবল্যের একক আমরা কি করেছিলাম? নিউটন পার কুলম। প্রাবল্যের এককটা আমাদের কি ছিল? নিউটন পার কুলম। তাই আমি বসিয়ে দিয়েছি E1 এর মান 6.3 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম। ওকে, তাহলে E1 এর মান আমার বের করা শেষ। এবার আসো এই চার্জটাকে নিয়ে দেখো, এটা হচ্ছে Q2 চার্জ। আচ্ছা, এই চার্জটা, এই Q2 চার্জটা এই +1 চার্জটাকে, যেহেতু এটাও পজিটিভ আর এটাও পজিটিভ, তাই এই পজিটিভটাও এই পজিটিভকে বিকর্ষণ করবে, অর্থাৎ দূরে সরিয়ে দিবে। তাহলে তার দিকটাকে যদি এভাবে দাও, তাহলে তার দিকটা হচ্ছে এমন। ওকে, তাহলে দেখো আমি দুটো দিকই সুন্দর করে পেয়ে গেছি। তাহলে এই চার্জের জন্য যে ইন্টেন্সিটি হবে সেটা হচ্ছে আমাদের E2। তাহলে E2 বের করে ফেলো। সূত্র কি হবে বলো? E2 ইকুয়ালস টু, আগের মতনই এই জিনিসটা আসবে। হ্যাঁ, আমি আগে সূত্রটা বসিয়ে দিই, 1/4 পাই এপসাইলন নট কে চার্জের মান। চার্জ কত এখানে? চার্জ হচ্ছে এখানে Q2, ডিসটেন্স কিন্তু সেম R স্কয়ার। এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁹9 ইন্টু মান হচ্ছে 5। শুধু মান নিতে হবে কিন্তু প্রাবল্যের ক্ষেত্রে। আর ডিসটেন্স হচ্ছে R এর মান 1 মিটার, অর্থাৎ 1 স্কয়ার। তাহলে ইকুয়েশন করলে হয় 5×45, ইঞ্জিনিয়ারিং মোডে বা সায়েন্টিফিক মোডে নিলে হয় 4.5 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম। তাহলে দেখো, আমি একটা ট্রায়াঙ্গেলের অর্থাৎ একটা ত্রিভুজের দুটো কর্নারে যে দুটো চার্জ আসছে সেই দুটো চার্জের জন্য দুটো ইন্টেন্সিটি বের করে ফেলছি। ওকে, কিন্তু আমাকে সি বিন্দুতে ফাইনাল যে প্রাবল্য হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথম বি চার্জের জন্য, মানে বি বিন্দুতে যে চার্জটা আছে +7 কুলম্ব, সেটার জন্য বের করে ফেলেছি E1 এর মান, যেটা হচ্ছে আমাদের 6.3 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম। তারপর আমরা বের করেছি এই বিন্দুতে যে চার্জটা আছে অর্থাৎ +5 কুলম্ব, তার জন্য যে প্রাবল্য অর্থাৎ E2 ইকুয়ালস টু 4.5 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম। শেষ। এবার এই মানগুলোকে আমি একটু নোট ডাউন করে রাখি। ঠিক আছে, আমি একটু নোট ডাউন করে রাখি যে আমাদের E1 এর মান আসছিল 6.3 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম, আর E2 এর মান এসেছিল 4.5 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম। তাহলে আমাদের এখানে দুটো মানই আসছে, অর্থাৎ E1 এর মানও আসছে, E2 এর মানও আসছে। ঠিক আছে,
তাহলে আমরা এই অংশটুকুকে একটু মুছে ফেলি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু মুছে ফেলতেছি। আমরা E1 এবং E2 বের করে ফেলছি, আর এটা ছিল আমাদের Q1 চার্জ। হ্যাঁ, ওকে, এবার আসেন দেখেন E1 হচ্ছে এই দিকে আর E2 হচ্ছে এই দিকে। আমরা আগেই বলেছি প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। আর আমরা জানি দুটো ভেক্টর রাশি, একটা যদি P হয়, একটা যদি Q হয়, আর তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধি R বের করার সূত্র কি ছিল? R equals to root over P square plus, মনে পড়ে, Q square plus 2PQ cos alpha। অর্থাৎ দুটো ভেক্টর রাশি, একটা যদি P হয়, একটা যদি Q হয়, তাহলে R বের করার সিস্টেম হচ্ছে এটা। এখন একটা যদি P না হয়, একটা যদি E1 হয়, আর একটা যদি E2 হয়, আর তাদের লব্ধি যদি R হয়, সরি শুধু E হয়, তাহলে E বের করার সূত্র কি? E equals to হচ্ছে, এখানে P স্কয়ার বসবে না, এখানে বসবে E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 ইনটু E2 ইনটু cos আলফা। তাহলে আলফাটা কি? আলফা হচ্ছে E1 এবং E2 এর মাঝখানের কোণটা। তাহলে এটা যদি E1 হয়, এটা যদি E2 হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের আলফা। আচ্ছা, এটা একটা সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে কত করে? 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর একটা এক্স যদি আঁকো, তাহলে এটা যে কোণটা হবে, এইটাও কিন্তু সেই কোণটা হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, বিপরীত কোণ বলে এটাও, এটা 60 হলে এটাও কি হবে? 60 ডিগ্রি। শেষ। তাহলে আলফার মানও পেয়ে গেলাম। ওকে, এবার আমরা ম্যাথটা করে ফেলবো। তাহলে E1 ও জানি, E2 ও জানি, এবার এখান থেকে ইটা বের করে ফেলি। তাহলে সুতরাং E equals, সূত্রটা একটু বড় করে বসাই, E equals to root over E1 square plus E2 square plus 2E1 into E2 into cos alpha। এবার মানটা বসিয়ে দেন, রুট E1 এর মান কত ছিল? 6.3 into 10 to the power 10 square plus 4.5 into 10 to the power 10 square plus 2 into 6.3 into 10 to the power 10 into 4.5 into 10 to the power 10, একটু সুন্দর করে দেখি, 4.5 into 10 to the power 10 into cos 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 into, এটা হচ্ছে কিসের চার্ট ছিল? এটা হচ্ছে E1 এর মান, এটা হচ্ছে E2 এর মান into cos 60, এটা হচ্ছে 2। তাহলে এবার পুরোটা ইকুয়েশন করো, ইকুয়েশন করে E এর মান কত আসতেছে আমাকে বের করে বলো। E equals to আমাদের কত আসে? দ্রুত ইকুয়েশনটা করতে থাকো। আচ্ছা, তোমরা যারা ইকুয়েশন করছো তো ওকে, আমি একটু ইকুয়েশনটা করি, তোমরা তুলতে তুলতে আমি একটু ইকুয়েশনটা করে দেখি কত আসে। 6.3 into 10 to the power 10 whole square plus 4.5 into 10 to the power 10 whole square plus 2 into 6.3 into 10 to the power 10 into 4.5 into 10 to the power 10 into cos 60। তাহলে আমরা মোটামুটি ভাবে এই গুণটা কমপ্লিট করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মোডে নিলে আমাদের হয় 9.39। হ্যাঁ, তাহলে আমি ইকুয়েশন করে পাচ্ছি 9.39 into 10 to the power 10 নিউটন পার কুলম। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন করে এর মান পেয়ে গেছি, এর মানটা এখানে লিখে রাখি, ইকুয়ালস টু হচ্ছে 9.39 into 10 to the power 10 নিউটন পার কুলম। আচ্ছা, কারো যদি এটার বাইরে কিছু আসে আমাকে বলিও, মানে আমাকে
অবশ্যই জানাবে। তাহলে আমরা মোটামুটি ভাবে এখানে যে লব্ধি প্রাবল্য সেটার মানটা বের করে ফেলছি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের ক্লাস শেষ। ওকে, মনে রাখবা লব্ধি প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে একটা ভেক্টর রাশি দুটো জিনিস থাকে। তোমাকে যদি আমি প্রশ্ন করতাম লব্ধি প্রাবল্যের মান কত, তাহলে এখানে আনসারটা শেষ। কিন্তু আমি তোমাকে সেটা বলি নাই, আমি বলছি লব্ধি প্রাবল্য কত, অর্থাৎ তোমার মানটাও বের করতে হবে এবং তোমার থেকে দিকটাও বের করতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শুধু মান বের করেছি, এবার দিকটা বের করা শিখবো। ওকে, আসো দিকটা কিভাবে বের হবে দেখো। ধরো এটা একটা চার্জ, এটা একটা চার্জ, তাহলে লব্ধি যেটা সেটা যে কোনো একদিকে চলে গেল। আমি ধরে নিলাম লব্ধিটা এদের মাঝামাঝিতে যে কোনো একদিকে চলে গেছে এবং এটাই হচ্ছে আমাদের লব্ধি ই, যেটার মান আমরা বের করেছি। তো লব্ধির দিক নির্ণয় করার জন্য আমার থিটা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? থিটা। আচ্ছা, আমি অনেকগুলো জিনিস হয়ে গেছে তো তাই এটা মুছে দিলাম। থিটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে যে কোনো একটা থিটা নিব। আলফাটা আমি একটু মুছে এক পাশে রাখি। আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। আলফা হচ্ছে কিন্তু এখান থেকে এখান পর্যন্ত কোণটা। এখন থিটা হচ্ছে, থিটা যে কোনো একটা দিকে নিতে হবে। হয় আমি এটাকে থিটা নিব, না হয় আমি এটাকে থিটা নিব, সেটা আমার ইচ্ছা। ঠিক আছে, তো আমি এখানে এটাকে থিটা নিচ্ছি, তাহলে এটাকে ধরছি আমি থিটা। এই থিটাটাই আমি বের করা শিখব। সূত্রটা ভালো করে মাথায় ঢুকাই ফেলো। ভেক্টরে আমরা করেছি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1 ব্র্যাকেট, tan ইনভার্স 1 ব্র্যাকেট। এরপর দেখো থিটাটা যে আমি নিয়েছি, থিটা আমি চাইলে এটাও নিতে পারি, এটাও নিতে পারি, তবে আমি এটা নিয়েছি। তোমরা এটা নিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই যে থিটাটা নিয়েছি, থিটাটা কিভাবে বের করবো দেখো। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1। থিটাটা আমি কার সাথে চিন্তা করেছি? E1 এর সাথে। কার সাথে চিন্তা করিনি? E2 এর সাথে। যার সাথে আমি চিন্তা করব না তাকে আমি উপরে দিব একবার, নিচে দিব একবার, এবং যার সাথে আমি থিটাটা চিন্তা করব তাকে দিব নিচে একবার। তাহলে সিস্টেমটা একদমই সহজ। আমি যদি আজকে এইটা থিটা না নিয়ে এটা নিতাম, তাহলে উপরে বসতো E1, নিচে বসতো E1, E2 বসতো এখানে। কিন্তু আমি এটা থিটা নিয়েছি, তাই সিস্টেম হচ্ছে যার সাথে কোনটা হবে না। যেমন থিটাটা হয়েছে E1 এর সাথে, E2 এর সাথে হয়নি, তাই E2 উপরে একবার, নিচে একবার, আর যার সাথে হয় সে হচ্ছে শুধু একবার। আর এখানে বসিয়ে দিবে সাইন আলফা, আলফা মানে হচ্ছে টোটাল কোনটা, এখানেও বসিয়ে দিবে একবার কস আলফা। শেষ। তাহলে আরামসে তুমি থিটা বের করে ফেলতে পারবে। এবার দেখি আমরা মানটা বসাই। tan ইনভার্স 1, E2 এর মান আমরা কত পেয়েছি দেখো তো, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সাইন আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, এই যে আলফা 60 ডিগ্রি, আর E2 এর মান হচ্ছে এটা। E1 এর মান কত ছিল? 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 প্লাস E2 এর মান আবার বসাচ্ছি 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 cos 60 ডিগ্রি। তাহলে আমি কি করেছি, আমি এখানে একটা কাজ করব, আমি এখানে একটা থার্ড ব্র্যাকেটের সাহায্য নিব, না হলে আমার ইকুয়েশনে ভুল হতে পারে। তো আমি করব কি, হিসাবে সুবিধার জন্য এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, আর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। শেষ। এবার আমি ক্যালকুলেটরে সুন্দর করে ইকুয়েশনটা করি, দেখি থিটার মানটা কত আসে। ঠিক আছে, আমার সাথে সাথে সবাই করো। फोर पॉइंट फाइव इंटू 10 टू दी पावर 10 সাইন 60। হ্যাঁ, আর নিচে হচ্ছে আমাদের, উপরে একটা ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, নিচে হচ্ছে আমাদের 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ব্র্যাকেট শেষ, প্লাস 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 cos 60 ডিগ্রি। শেষ। তাহলে এই ব্র্যাকেটটা এখানে শেষ করলাম, আর ফাইনালি গিয়ে একটা ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, এবং পেয়ে গেলাম 24.5 ডিগ্রি। দেখো, এটা যদি 19-20 আসে তবে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমি আনসার পেয়ে গেলাম 24.5 ডিগ্রি। এটাকে আমি 24.503 আছে, আমি 24.5 ডিগ্রি ধরতে পারি। তাহলে আমি আনসার পেয়ে গেছি 24.5 ডিগ্রি। ওকে, তো আমি এই আনসারটাকে খুব সুন্দর করে অর্গানাইজ করে আমার লিখতে হবে। সেই লেখাটা আমি মুছে বলছি কিভাবে লিখতে হবে।
এতটুকু আগে তুলে ফেলো। আমি থিটার অংশটুকু মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, থিটার অংশটুকু না মুছে আমি এটা মুছে দিই, এখানে লিখে দিচ্ছি। তো আমার আনসারটাকে গুছিয়ে লিখতে হবে, হ্যাঁ। তো আমি এখানে লিখবো লব্ধির মানটা তো প্রথমে লিখবো, ই এর মান যেটা আসছে সেটা লব্ধির মান, সুতরাং লব্ধির মান ইকুয়ালস টু এত। তবে দিকটা কিভাবে লিখবো দেখো, লব্ধির দিক হচ্ছে ই ওয়ান এর সাথে 24.5 ডিগ্রি কোণে E1 ও E2 ভেক্টরের মধ্যবর্তী অংশে। এই কথাটা লিখে দিতে হবে, মধ্যবর্তী অংশে, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যবর্তী। তাহলে জিনিসটা খেয়াল করো, আমি প্রথমে এটা আনসার দিয়ে দিতে পারবো না যে E1 এর সাথে 24.5, কারণ E1 এর সাথে 24.5 বলতে এদিকেও বুঝাই ওদিকেও বুঝাই। সেজন্য আমি প্রথমে লিখছি লব্ধির দিক হচ্ছে E1 এর সাথে 24.5 ডিগ্রি কোণে, এবং এটার পর আমি ক্লিয়ার করে দিচ্ছি, এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি একটা, সেটা হচ্ছে E1 এবং E2 এর মাঝামাঝি অংশে E1 এর সাথে 24.5 ডিগ্রি কোণে। আশা করি তোমরা সবাই কিভাবে একটা ট্রায়াঙ্গেলের অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো একটা পয়েন্টে প্রাবল্য বের করতে হয় শিখে গেছো। তো তোমরা হাঁটি পাপা করে অনেকটুকু এগিয়ে গেছো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমরা নিজেরা জানো না যে কতটুকু পর্যন্ত তোমরা এগিয়ে গেছো। অল্প পড়াচ্ছি কিন্তু অনেকগুলো বেসিক জিনিস ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে এটা আমি মুছে ফেলি। আমি তোমাদেরকে একটা ছোট কাজ দিচ্ছি, সেটা তোমরা আমার জন্য করে ফেলবে। টেনশন করবে না, এটা করে আমাকে দেখাবে। ওকে, আমি একটা ত্রিভুজ দিচ্ছি, এটাও সমবাহু ত্রিভুজ, আমি কঠিন করছি না। এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু, এবং পি কিউ ইকুয়ালস টু কিউ আর ইকুয়ালস টু পি আর। এই পি কিউ আর এবং পি আর এই তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিলিমিটার, অর্থাৎ প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিলিমিটার করে। পি বিন্দুতে -5 কুলম্ব চার্জ আছে, কিউ বিন্দুতে -10 কুলম্ব চার্জ আছে। তো তোমার যে প্রশ্ন তোমার কাছে যে প্রশ্ন আমার, সেটা হচ্ছে আর বিন্দুতে ইন্টেন্সিটি কত। তো তুমি আমাকে বের করে দেখাবে। তোমার প্রশ্ন হচ্ছে আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এবং অবশ্যই যেহেতু আমি তড়িৎ প্রাবল্য বলছি, তাহলে অবশ্যই তুমি দুটো জিনিস বের করবে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। এবং এই মান ও দিক দুটোই বের করে আমাকে এনশিওর করবে, এবং আমাকে অবশ্যই তোমরা গ্রুপে দেখাবে। আর আমাদের প্রায় 24 মিনিট হয়ে গেছে, আমাদের ক্লাস আর 1 মিনিট আছে। তো এই টাইমটুকু তোমরা চাইলে এটার জন্য ওয়েস্ট করে ফেলতে পারো, ঠিক আছে? করে আমাকে অবশ্যই তোমরা আজকের মধ্যেই 3টার মধ্যেই আমাকে জমা দিয়ে দিবে হোমওয়ার্কগুলো, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থাকবে, অল্প করে পড়বে কিন্তু সলিড পড়া পড়বে। যেমন আমরা যে প্রাবল্যের ইন্টেন্সিটির ব্যাপারগুলো পড়ে ফেলতেছি, এটা অনেক বিশাল বিষয়গুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করে ফেলতেছি, ঠিক আছে? আর বইয়ের কোনো টেনশন নাই, কারণ তোমরা ভালোভাবে জানো আমি পুরা নিজেই একটা বই। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।